লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো ফেরেশতা চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? ফেরেশতারা গুনাহ করতে পারেন না। করেন না না বলেন, পারেন না। আর শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। যদি ভালো কাজ কখনো করেও তো বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর কিছু করার ভূমিকা এটা। যেমন এক লোক এক ভাঙ্গা ঘরের ভেতরে থাকে, জীর্ণ শীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে পড়ে অবস্থা। হঠাৎ দেখে এক বড় হুজুর, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই দাড়ি, আয়সা বলছে এই তাড়াতাড়ি বের হোক। ওই লোক তাড়াতাড়ি বের হয়েছে, এর মধ্যে ঘর ভেঙে বসছে। হায় হায়, এই লোক অবাক হয়ে গেছে। আর এই বুজুর্গ করতে বাংলাদেশের মানুষ পেট দিয়ে খেয়ে পীরের কাছে দৌড়ায়, আর কারামত দেখলে কি করে অবস্থা, তো মাথা নষ্ট হয়ে গেছে। বুঝছেন না এই ফাঁকি দেখি বলছি? ওই যে দেওয়ানবাগিরা হুজুর আছিল, বহুদিন আমি চিন্তা করছি মানুষ ওর কাছে কেন যায়, তো বলছি পেটটা দিকেই শান্তি পায়, এছাড়া আর কোনো বুঝিত না। তো যেখানে পেট দেখাই মানুষ পীরের কাছে যায় এদেশের মানুষ, সেই মানুষ যখন একটা অলৌকিক কিছু দেখছে ওটা তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে বুজুর্গ করতে গেলে আসলাম থেকে নেই না। আরে ভাই হযরত আপনি কে? তো হযরতের জবাব, আমি শয়তান। সারা জিন্দেগি জানলাম শয়তান মানুষের শত্রু। আল্লাহ বলেছেন সূরা ফাতির 6 নম্বর আয়াত 22 নম্বর পারা, শয়তান মানুষের শত্রু। আর এখন আপনি আমাদের বাঁচালেন যে? তো শয়তান কি বলে জানে? বাঁচাইছি সাধে, এই ঘরের নিচে পয়রা মারা গেলে তুমি শহীদ হয়ে যাইতা, এটা আমি চাই না, তুমি দূরে যাই আমার। তো শয়তান যদি ভালো কাজ কখনো করে বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর খারাপ কিছু করার জন্য একটা ভূমিকা এটা। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ ফেরেশতা গুণও দিয়েছেন, মানুষ ভালো কাজ করতে পারে। আবার শয়তানি গুণও দিয়েছেন, মানুষ শয়তানি করে। কোরআনে সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ প্রসঙ্গে বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও আলোচনার জন্য আমরা সেই মানুষের আজকে 3টা শ্রেণী করতে চাই। শুরুর ভূমিকার কথাগুলো একটু বুঝেন, তারপরের কথাগুলো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। 3টা শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী মানুষের, সেটা হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে, দোষ বলে, অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, সেটা হযরত মুসা আলাইহিস সালাম হোক, অন্য কেউ হোক, এমন কথা যদি কেউ বলে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। তার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত লম্বা হোক, নিঃসন্দেহে সে গোমরাহ পথভ্রষ্ট। কারণ সমস্ত নবী, হ্যাঁ, নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। গুনাহ করার যোগ্যতা ছিল না হলো শয়তানের, ফেরেশতাদের। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ অতি আবেগী আর ভক্তি দেখায় এটা বলার সুযোগ নাই যে নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না। না, ছিল না, করেন না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই।
এক কানা আর ল্যাংড়া বসে বসে ঝগড়া করে, দুইটার আজীবন ঝগড়া আওয়ামী লীগ বিএনপির মতো। কারণ এখন দুইটার পেশা এক বিজ্ঞা, পেশা এক হইলে দুই পেশার মানুষ, এক পেশার মানুষ একজন আরেকজন প্রতিদ্বন্দ্বী হইলে লেগে থাকে। তো একদিন ল্যাংড়ায় কয়, দুই পাও নাই করে, ল্যাংড়া কানারে কয়, এরে বেড়া তুই যে খালি আমার সাথে লেগে থাকস, আমার যে কিছু ভালো গুণ আছে তোর চোখে পড়ে না। তো কানায় কয় কি, ল্যাংড়া মিনাল ফাঁসে কিন্তু তোর আবার ভালো গুণ কি রে? তো ল্যাংড়ায় পড়ে, আমি যে কাউরে লাঠি টাঠি দিই না, তুই ধরস না। হাসলেন কেন? কারণ হাসির কথা, যার পা নাই সে লাঠি দেয় না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এখন কানাই কি বলে, আমার বুঝি কোনো গুণ নাই, তুমি আমার দিকে হো না, আমার তো সব নয়, আমি দিই না, তো তুই আমার দিকে হস না, তোর আবার কি গুণ রে কানা মিনাল কাফির? তো কানাই বলে, আমি যে হারাম জায়গায় তাকাই না, এটা তোমার চোখে পড়ে না। হাসলেন কেন? চোখ নাই তো হারাম জায়গায় কেমনে তাকাইবে? এটা কৃতিত্বের কিছু না। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। তাহলে আমার সাথে আবারও বলেন, সমস্ত নবী নিষ্পাপ। নবীদের পরের যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি তাদের সমালোচনা করে, তাদের দোষ নিয়ে টানাটানি করে, দোষ বের করার চেষ্টা করে, অথবা এমন তার লেখনী যে ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আপনি তার ব্যাপারে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এটাও গোমরা, পথভ্রষ্ট। কথা ঠিক? ঠিক। তাহলে দুই গ্রুপ বাদ দিলাম, নবী আর সাহাবী। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ, সামষ্টিকভাবে, এককভাবে এক দুইজন এদিক ওদিক থাকতে পারে, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ঠিক। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর ভাগটা বলার আগে পেছনের একটা পড়াশোনা মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। পরীক্ষা। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন? কি মুখস্থ করছেন? সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন? আবার বলেন, আল্লাহ ছাড় দেন? ওলামারা আছেন এখানে, অনেক চেহারা দেখলে বোঝা যায়, রোমান দিয়ে ঢেকা রাখলে কি হয়েছে, চোখ দেখলেই বুঝি আমরা, ডাইল খাওয়া চোখ। এই কথাটা আমার কাছে কেমন কেমন জানি লাগে, মানতে একটু কষ্ট হয়। আচ্ছা বলি, এরপরে দেখেন আপনাদেরও কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালামকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, ওদেরকে ছাড়বো না। কিন্তু ইমানদারের ব্যাপারে একটু কথা আরেকটা মুখস্থ করে। আগের দ্বারা আমি ক্রস দিতেছি না, মুছতে বলতেছি না, ভুলতে বলতেছি না, ওটা রাখেন পড়া। আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করে। আমার সাথে সবাই বলে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন বলেন, ছাড়ও দেন। বলেন, ছাড়ও দেন।
কেমন কেমন লাগে না? হ্যাঁ, অনেকদিন মুখস্থ করছেন যে একটা, আজকে দুইটা মুখস্থ করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু মন থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, ঠকছেন না জিতছেন একটু বলেন? হ্যাঁ, খালি যদি ওইটাই মুখস্থ করেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? আছে? তাইলে আজকে এই পড়াটাও মুখস্থ করেন। আমাদের গুনার 1 নম্বর প্রকার হচ্ছে যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর গুনাহ